ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো আমার বদ্দি এটা কী করছে, হাতে প্রেশার কুকার নিয়ে মার ওখানে চলে যাচ্ছে রান্নাঘরে। আর এদিকে দেখো আমি ঘরটা সব মুছে নিলাম, মুছে নিয়েছি, জল একদম ভরে আছে বারান্দা। তো কি আর বলবো, এভাবেই কাজ করে যাচ্ছি। আর এদিকে আছে কি, কলপারে চলে আসি, জল ভরার বোতলগুলো ছিল ফাঁকা, এই বোতলগুলোকে ভরে নিচ্ছি। কারণ কি আজকে আবার একটু বাজারে যাব, সেই জন্য। তো আর কি বলবো, কলপাটটারও যা অবস্থা, আয়রনে তো একদম কালার হয়ে গেছে। এমনিতে আমাদের সাদা ছিল কলপাটটা, প্রথমে কালার ছিল না, কিন্তু আয়রনে কি বলবো, আমাদের এদিকে জল প্রচুর খারাপ, কিছু করারও নেই। তো এই জন্য ফিল্টার করে জল খাই। আর তারপরে দেখো রান্নাঘরে আমি রান্না করছি, এই যে শাপলা বটি করব, আর এইদিকে মাছের ঝোল রান্না করব। তারপরে দেখো চান ঠান করে চলে আসি পুজো দিতে। তো পুজোটাও এখন দিয়ে নিব। তারপর আমি কোথায় যাব বলো তো, একটু বাজারে বেরোইছি, মার সঙ্গে কেনাকাটা করতে যাব। তো আমিও তো বেশি কিছু অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি, কিন্তু কি আর করার, তো মায়ের সাথে যেতে হবে। হালকা কিছু বাইরের থেকেও কিনতে হবে, সব তো আর অনলাইন থেকে ভালো লাগে না। তো আমার ভালো লাগে, তো মা ঠাকুমার জন্য জিনিসপত্র কিনবো, আর কিছু সেলাই করার আছে, সেই জন্য চলে যাচ্ছি দর্জির দোকানে। তো এই যে দেখো রাস্তা দিয়ে কি সুন্দর লাগছে দেখতে, আর ওই যে আমাদের কলেজটা দূরে দেখা যাচ্ছে। আর এই কলেজটাতে আজকে আবার ছোটো মোটো একটা অনুষ্ঠান আছে, যার জন্য অনেক লোকজনও যাচ্ছিলো। আর তারপর দেখো ফাইনালি আমরা চলে এসেছি দোকানে কেনাকাটা করার জন্য। তো সবার প্রথমে আমি আমার ঠাকুমার শাড়িগুলোই দেখাতে বললাম। তো এই যে দেখো ঠাকুমার তাঁতের শাড়িগুলো দেখাচ্ছে, তো খুব ভালোই ছিল শাড়িগুলো। তো আমাকে কমেন্ট করে বলো কালার কোনটা ভালো লাগে। আর এদিকে দোকানেও ভিড় ছিল, পুজো বলে কথা, সবাই কেনাকাটাতে ব্যস্ত। তার এদিকে তারপর আমি চলে আসলাম সামনে আরেকটা দোকানে, তো একটা ব্লাউজ কিনবো বলে। অনেকটাই দেরি হয়ে গেল বাজারে কেনাকাটা করতে। তারপর দেখো চলে আসলাম বাড়িতে এই সমস্ত ব্যাটিংপত্র নিয়ে। তো আমি এখন রেডি হয়ে চলে যাব টিউশন নিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।